প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ আছেন। আপনাদের যদি একটা কোম্পানির নাম নিতে বলি যে কোম্পানি আপনাদের প্রতিনিয়ত কনফিউজ করে যাচ্ছে, কোন কোম্পানির আপনারা নাম নেবেন? নিশ্চয়ই Xiaomi কোম্পানির নামটাই নেবেন, কেননা এই কোম্পানির ফোনগুলো যে চাইনিজ মার্কেটে তারা লঞ্চ করে অন্য নামে ইন্ডিয়ান মার্কেটে আসে এবং বাংলাদেশ মার্কেটে আছে, এবং গ্লোবাল মার্কেটে যেই ফোনগুলো অলরেডি তারা লঞ্চ করে ফেলে সেই ফোনগুলো অনেক পরে ইন্ডিয়ান মার্কেট এবং বাংলাদেশ মার্কেটে তারা লঞ্চ করে। তা বাদেও এখানে এক একটা ফোন 2 থেকে 3 বার তারা রিব্র্যান্ডেড করে। আর পোকো কোম্পানির কথা তো ছেড়েই দিলাম, ওই কোম্পানির নামে এখানে এমআই কোম্পানি, Xiaomi কোম্পানি ওই একই নামে কত যে ফোন লঞ্চ করে আমরা কনফিউজড হয়ে যাই। গ্লোবাল মার্কেটে সেপ্টেম্বর মাসে একটা ফোন তারা লঞ্চ করেছিল, Xiaomi 11T Pro, হ্যাঁ ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন লঞ্চ করেছিল। সেই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে এই মাসের 19 তারিখ, হ্যাঁ জানুয়ারি মাসের 19 তারিখে তারা লঞ্চ করছে। অ্যামাজনে কিন্তু অলরেডি হোম পেজে চলে এসছে। এই ফোনটার আজকে কথা বলবো কত প্রাইসিং এ লঞ্চ হবে, আদেও এই ফোনটা নেওয়া উচিত কি উচিত না, বাংলাদেশ মার্কেটে কত প্রাইসিং এ আসবে, কবের দিকে আসবে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি চলুন না বাংলা বাজারকে একটু এগিয়ে নিয়ে যাই, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলকে প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা Xiaomi 11T Pro, হ্যাঁ অবভিয়াসলি একটা 5G ফোন এবং ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন। যদি ডিসপ্লে সেকশনের কথা বলি 6.67 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড OLED প্যানেল থাকছে এবং তার পাশাপাশি রিফ্রেশ রেট 120 হার্জ এর রিফ্রেশ রেট, এখানে HDR10 এরও সাপোর্ট থাকছে, কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। হ্যাঁ Xiaomi কিন্তু রিয়েলমি না, তারা ফ্ল্যাগশিপ লেভেলেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয় না, তারা রাইট সাইডে ফিজিক্যালি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে। যদি ক্যামেরা সেটআপের কথা বলি, এখানে Xiaomi কিন্তু 4-5টা ক্যামেরা দিয়ে আমাদের এখন এই মুহূর্তে কনফিউজ করছে না। তারা মিড বাজেট রেঞ্জে যেমন 3-3টে ক্যামেরা দিচ্ছে, ফ্ল্যাগশিপ লেভেলেও তারা 3-3টে তারা ক্যামেরা এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দিচ্ছে। 108 এমপির স্যামসাং এর সেন্সর থাকছে মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের টেলি ম্যাক্রো ক্যামেরা থাকছে। ফ্রন্টে এখানে মিডিলে পাঞ্চ চলে থাকছে 16 এমপির একটা সেলফি ক্যামেরা। এখানে একটু কম মনে হচ্ছে তো আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা, হ্যাঁ আমার কাছেও এখানে কম মনে হচ্ছে। 8 মেগাপিক্সেলের জায়গায় এখানে যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, ওর জন্য 12 মেগাপিক্সেল দিলে বেটার মনে হতো। এবং 5 মেগাপিক্সেলের এখানে কেন ম্যাক্রো দিচ্ছে, এখানে হয়তো টেলি ম্যাক্রোর জায়গায় পুরো টেলিফটো লেন্সের একটা ক্যামেরা দিতে পারতো, বা অপটিক্যাল জুমের জন্য লেন্সের একটা ক্যামেরা দিতে পারতো 5 মেগাপিক্সেলের জায়গায় 8 কিংবা 12 মেগাপিক্সেল, তাহলে অনেকটাই বেটার হয়ে যেত। ক্যামেরা মডিউলে আমরা সমস্ত রকমের সুবিধা পাবো ফ্ল্যাগশিপ লেভেলে, এখানে এমআই এর ফোনের মধ্যে যে রকম সুবিধা পাই সমস্ত কিছুই পাচ্ছি। যদি মেন আকর্ষণীয় বিন্দু এখানে প্রসেসর সেকশনের যদি কথা বলি, হ্যাঁ টপ পাঁচ প্রসেসর পাচ্ছি, কিন্তু এখানে টপ পাঁচ মানে কিন্তু পুরোপুরি 2022-এই লঞ্চ হয়েছে, মানে কয়েকদিন হয়েছে, যাই হোক না কেন পুরোপুরি লেটেস্ট প্রসেসর তাটা এখানে 888 প্রসেসরটা পাচ্ছি 5G প্রসেসর, কিন্তু 888 এর 8 Gen 1 যে প্রসেসরটা, সেই প্রসেসরটা কিন্তু এখানে পাচ্ছি না। 8 Gen 1টা কিন্তু অবভিয়াসলি একটা লেটেস্ট প্রসেসর, কিন্তু 888 তার থেকে এক ধাপ নিচে। এখানে 5 ন্যানোমিটার আর্কিটেকচারে গঠিত এই প্রসেসরটা অবভিয়াসলি একটা 5G প্রসেসর, এবং এই প্রসেসরটা কিন্তু হিট হয় এইরকম একটা টেন্ডেন্সি আছে। যদিও এখানে হিট অপটিমাইজেশনের জন্য ভালো ভ্যাপার কুলিং চেম্বার থাকবে, তার পাশাপাশি এখানে অপটিমাইজেশনও করা থাকবে। ভালো লেভেলের একটা প্রসেসর, ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, এবং এই প্রসেসরের সাথে ক্যামেরার অপটিমাইজেশনটা যদি ভালো করে তাহলে আমরা পরবর্তী সময় ভালো আউটপুটও কিন্তু দেখতে পাবো। যদি কানেক্টিভিটি এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে টাইপ সি পোর্ট তো পাচ্ছি, সঙ্গে 5000 mAh এর ব্যাটারিও পাচ্ছি, এছাড়াও 120 ওয়াটের এখানে ফাস্ট চার্জিং এর সুবিধা পাচ্ছি, মানে হাইপার চার্জ, যেটা কিনা ইন্ডিয়াতে লঞ্চ অলরেডি হয়ে গেছে। সেখানে যেই রকম আমরা চার্জিং এর ফেসিলিটি পাচ্ছি, 15 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দেবে, এই রকম পুরোপুরি ফিচার্স কিন্তু এই ফোনটার সাথে থাকছে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এখানে কিন্তু 2022-এ তারা চার্জিং গেমটা খেলবে। এখানে মিড বাজেট রেঞ্জেও তারা কিন্তু ভালো চার্জ অফার করছে, সঙ্গে সঙ্গে এখানে ফ্ল্যাগশিপ লেভেলের প্রত্যেকটা ফোনের মধ্যেই 120 ওয়াটের বান্ডেল কিন্তু চার্জ হয়ে আসছে। কিন্তু সবচেয়ে বড় মিসিং হচ্ছে 3.5mm অডিও জ্যাক পাচ্ছি না। তার পাশাপাশি এখানে দুটো কিন্তু আমরা স্টুডিও স্পিকার পাচ্ছি, হারমান কার্ড এখানে কিন্তু টিউন করেছে, মানে ভালো লেভেলের আমরা স্পিকার পাচ্ছি। 3.5mm মনে হয় না ফ্ল্যাগশিপ লেভেলে দরকার পড়বে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ইয়ারবাড ব্লুটুথের ইয়ারফোন আমরা ইউজ করি। যদি এখানে বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে এখানে আমরা কিন্তু এখানে কর্নিং গরিল্লা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাচ্ছি, ফ্রন্টে পাচ্ছি এবং ব্যাকে পাচ্ছি। এবং ফ্রন্টে যে প্রোটেকশন পাচ্ছি ভিক্টাসের প্রসেসর, এটা কিন্তু পুরোপুরি লেটেস্ট প্রোটেকশন, এবং ব্যাক সেকশনে যে প্রোটেকশন পাচ্ছি সেটা কিন্তু ব্রাশ ফিনিশিং এ আসছে, গ্লোসি থাকছে না, তার মানে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু পড়বে না। অবভিয়াসলি যদি সফটওয়্যার সেকশনে কথা বলি, অনেকটা ইমপ্রুভ হয়েছে এমআই ইউআই, এখানে অনেকটা মিউআই অনেকটাই ইমপ্রুভ হয়েছে। অ্যান্ড্রয়েড 11
11 ইনবক্স থাকবে, অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসবে না, কেননা অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসলে এখানে MIUI 13 ইনবক্স দিতে হবে। আমার মনে হয় না MIUI 13 এর সাথে ইনবক্স এই ফোনটাকে লঞ্চ করা হবে, কেননা জানুয়ারি 19 এখানে লঞ্চ হচ্ছে, খুব কুইক লঞ্চ হচ্ছে, ওর জন্য অ্যান্ড্রয়েড 11ই থাকছে ইনবক্স, সঙ্গে এখানে MIUI 13 এর বদলে এখানে কিন্তু 12.5 এর যেটা এনহ্যান্স আপডেট, সেই আপডেটটা আমরা পেয়ে যাচ্ছি। পরবর্তী সময় অ্যান্ড্রয়েড 12 এর আপডেট সবচেয়ে তাড়াতাড়ি এই ফোনে চলে আসবে, এবং MIUI এর এখানে 13 এর ভার্সনও কিন্তু এই ফোনে সবচেয়ে কুইক আপডেট কিন্তু চলে আসবে। ওভারঅল এইরকম সেটআপে ফোনটাকে লঞ্চ করছে। এবং যদি ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে 8GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি, 8GB র্যামের পাশাপাশি 256GB ইন্টারনাল মেমোরি, এবং 256GB ইন্টারনাল মেমোরির সাথে এখানে 12GB র্যামেরও কিন্তু সুবিধা থাকছে। র্যামটা থাকছে LPDDR5 এর র্যাম, এবং এখানে স্টোরেজ টাইপটা থাকছে UFS 3.1, কিন্তু কোনো মেমোরি কার্ড লাগানোর জায়গা থাকবে না। ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে এইসবের আমাদের দরকারও পড়ে না। এবার যদি প্রাইসিং এর কথা বলি, 8GB র্যাম তার পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি, এটার প্রাইস গ্লোবাল কে যদি ডাইরেক্ট আমরা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি 52 থেকে 53 হাজার টাকা এইরকম পড়ে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এখানে আন্ডার 15 বলছি, কারণ 50,000 এর মধ্যে তারা লঞ্চ করবে। ধরা হচ্ছে এখানে 48 থেকে 50,000 এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে তারা লঞ্চ করবে, এবং অ্যাগ্রেসিভ যদি লঞ্চ করে 45,000 এর মধ্যেও কিন্তু লঞ্চ করে দিতে পারে। এবং যখন এটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে 55 থেকে 53 এইরকম টাকার মধ্যে ফোনটা ঘোরাফেরা করবে, 52ও হয়ে যেতে পারে অ্যাগ্রেসিভ লঞ্চ করলে। এবং এই প্রাইসের মধ্যে এই ফোনটাকে আপনারা চয়েস করবেন কি করবেন না, অবশ্যই কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবেন, কেননা রেনো 7 সিরিজের ফোন আসছে, এছাড়াও ভিভোর যে V23 এই ফোনগুলোকে লঞ্চ করেছে, যদিও এই ফোনের মধ্যে আমরা এত ভালো লেভেলের প্রসেসর পাই না। এইটা কিন্তু একটু তুল্যমূল্য করে একটু ভাবনা চিন্তা করবেন। পরবর্তী সময় আমি একটা কম্পেয়ার ভিডিও নিয়ে চলে আসবো, এবং পরবর্তী সময় আমাদের চ্যানেলে টেক নিউজের ভিডিও কিন্তু আসবে, তার সেটআপ রেডি হচ্ছে, সেটআপ তৈরি হয়ে গেলে টেক নিউজের বিভিন্ন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন সকলে এবং সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। রাখছি।